বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপি পড়ে গেছে এখন মানিক্কা চিপায়। আজকে অন্তর্বর্তী সরকার যে ঐক্যমত্য কমিশনের আজকে যে প্রথম সভা হয়েছে সব দলের সাথে, সব ইসলামিক দলগুলা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থিত যারা ইসলামিক দলগুলা সবাই আগামী নির্বাচনে, সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচন তারা চাচ্ছে। শুধু এখন বিএনপির সাথে যা দু একটি ছোট দল, তাদের নাম সর্বস্ব দল, তারা বাদে সবাই ঐক্যবদ্ধ হয়েছে স্থানীয় সরকার নির্বাচন করার জন্য। তো এটা কিন্তু আমি আগেই বললাম যে বিএনপি পড়ে গেছে মানিক্কা চিপায়। কারণ এখন তারা একটা বিএনপি ছাড়া অন্য সব দল একটা জিকির তুলেছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। বিভিন্ন অনলাইনের জরিপে এখনো দেখা যাচ্ছে বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি আওয়ামী লীগকে চাচ্ছে আগামী সংসদ নির্বাচনের নৌকাকে। তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বিএনপি যদি থাকে তাহলে বিএনপি তো 100% 250 আসনে বিজয়ী হবে। এখন তারা জানে যে বিএনপি তো স্বাধীনতার পক্ষের একটি শক্তি, তারা বিএনপিকে কিভাবে মাইনাস করা যায় সেই চিন্তায় তারা এখন নতুন পদ্ধতি নিয়েছে। এই পদ্ধতিটা কি আপনারা একটু খেয়াল করে শুনবেন। যে স্থানীয় সরকার নির্বাচন যদি হয় সারা বাংলাদেশে কোনো মার্কায় নির্বাচন হবে না। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বার, পৌরসভার মেয়র সবগুলা এখানে যখন এই নির্বাচনগুলো হবে, মেম্বার হোক, চেয়ারম্যান হোক, কাউন্সিলর হোক, মেয়র নির্বাচন হোক, পৌরসভার চেয়ারম্যান নির্বাচন হোক, এই সব নির্বাচনে বিএনপির এতই প্রার্থী, এক একটা আসনে এক একটা ইয়েতে কমপক্ষে 7-8 জন তারা মনোনয়ন চাবে। যার জন্য বিএনপির মধ্যে সারা বাংলাদেশে এই বিএনপির সাপোর্টিং নিতে গিয়ে সারা বাংলাদেশে বিএনপির মধ্যে এতই প্রার্থী দাঁড়াবে, এক এক ইউনিয়ন পরিষদে এক এক মেম্বার, কাউন্সিলর পদে 6-7 জন 5 জন দাঁড়াবে। এগুলো কোনোভাবে ম্যানেজ করা সম্ভব হবে না। ওদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জামাত ইসলাম, তারা শৃঙ্খলাবদ্ধ, জামাত ইসলাম তো একটা শৃঙ্খলাবদ্ধ সংগঠন, তারা প্রতিটি ইয়াতে একজন করে প্রার্থী দিবে। তখন দেওয়া যাবে সারা বাংলাদেশে প্রতিটি নির্বাচনী আসনে, প্রতিটি ইউনিয়ন পরিষদে, পৌরসভাতে বিএনপির নিজেদের মধ্যে এমন একটি দ্বন্দ্ব লাগবে, এই দ্বন্দ্বে বিএনপি সারা বাংলাদেশে ছারকার হয়ে যাবে। তখন এই যে যারা স্থানীয় সরকারের নির্বাচনে বিজয় হবে তাদেরকে নিয়ে এই নতুন দল জামাত ইসলাম তারা তাদেরকে তাদের দলে সংগঠিত করে তারা আগামী সংসদ নির্বাচন করবে। আর বিএনপির যে কোন দলটা নিয়ে সারা বাংলাদেশের গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায় হবে, তা থেকে বিএনপি ছিটকে যাবে। তাদের মধ্যে এত দ্বন্দ্ব হবে এটা বুঝতে পেরে তখন এই জন্যই এই বর্তমান অন্তর্বর্তী সরকারের আসলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলেন, এটা কিন্তু ডক্টর ইউনূসের সে মাস্টার মাইন্ড, সে কিন্তু এই দলগুলা গঠন করাচ্ছে। এর মধ্যে তারা কিন্তু বলছে তাদের যেই দলটা হবে, ছাত্রদের এই দল, তুরস্কের এরদোগান, পাকিস্তানের ইমরান খানের তেহরিক ইনসাফ দল, আনলে ভারতের দিল্লির কেজরিওয়ালের আম আদমি পার্টির, এই ওদের মতন করে দল করবে। কিন্তু তাদের কাছে আমার প্রশ্ন, তুরস্কের এরদোগান, ইমরান খান, তাদের ব্যক্তিগত একটা আম আদমি পার্টি, কেজরিওয়াল, তাদের যে ব্যক্তিগত ইমেজ, এই ইমেজ কি কারো আছে? তারা মনে করছে ডক্টর ইউনূসের ইমেজ দিয়ে তারা ওইভাবে দলটা পরে দল গঠন করে পরে ইউনূসকে ওই দলের প্রধান করবে বা নির্বাচিত হলে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট করবে। এই পদ্ধতিতে তারা এগিয়ে যাচ্ছে। তারা এইভাবে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারা যেই পদ্ধতি নিচ্ছে, আমি আপনাদেরকে আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি। আইয়ুব খান 10 বছর পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন, সে সামরিক বাহিনীর প্রধান ছিলেন। সে কিন্তু ক্ষমতায় এসে এই কিংস পার্টি গঠন করেছিল,
সে করেছিল কি, জাতীয় নির্বাচন না দিয়ে সারা বাংলাদেশে ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যান ইলেকশনগুলো দিয়েছিল। দেওয়ার পর তখন আর জাতীয় নির্বাচন না দিয়ে তখন বলেছিল এই স্থানীয় সরকারে যারা পাশ করছে মেম্বার চেয়ারম্যান তারা ভোট দিয়ে প্রেসিডেন্ট বানাবে। তখন ওই নির্বাচনে ওই যারা স্থানীয় সরকারের মেম্বার চেয়ারম্যান তাদের ভোটে আইয়ুব খান নির্বাচিত হয়ে দল গঠন করেছিল। ঠিক তেমনি জিয়াউর রহমান ক্ষমতায় এসে সামরিক বাহিনীর প্রধান, তিনিও কিংস পার্টি গঠন করেছিলেন। তখন আপনারা দেখেছেন তিনি সারা বাংলাদেশে গ্রাম সরকার গঠন করেছিলেন। আমার মনে আছে এই যে মানিক মেহবুনিত সংসদ ভবনের সামনে এই গ্রাম সরকার, সারা বাংলাদেশের গ্রাম সরকার, এই মাঠে সারা বাংলাদেশের গ্রাম সরকার নিয়ে তিনি অনুষ্ঠান করেছিলেন তাদেরকে নিয়ে। তখন থেকে এই গ্রাম সরকাররা এই জিয়াউর রহমান দলে একত্রিত হলো, জিয়াউর রহমান সংগঠন মজবুত হলো। ঠিক তেমনি আরেক সামরিক বাহিনীর প্রধান হোসেন মোহাম্মদ এরশাদ, তিনিও দলে থেকে কিংস পার্টি গঠন করলেন। সারা বাংলাদেশের মেম্বার চেয়ারম্যানদেরকে, আমার খেয়াল আছে এই যে পান্থপথ, তখন এই রাস্তা পুরোপুরি নতুন উদ্বোধন হওয়ার অপেক্ষায়, এই বসুন্ধরার সামনে, এই বসুন্ধরা মার্কেটের সামনে এই পান্থপথে সারা বাংলাদেশের মেম্বার চেয়ারম্যানদেরকে এনে তিনি এখান থেকে মিটিং করে তার দল গঠন করেছিল জাতীয় পার্টি। তিনিও 9 বছর ক্ষমতায় ছিলেন। ঠিক এই পদ্ধতিতে বর্তমান অন্তর্বর্তী সরকার, সারা বাংলাদেশের স্থানীয় সরকার, তারা স্থানীয় সরকার নির্বাচন করবে। আর এর মধ্যে তারা নির্বাচন করে এই সবাইকে নিয়ে তারা ওই যারা পাশ করে আসবে তাদেরকে এই দলীয়ভাবে গোয়েন্দা দিয়ে, ডিজিএফআই দিয়ে, বিভিন্নভাবে দিয়ে তাদেরকে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এই নতুন দলে জয়েন করাবে। এবং আরেকটি কথা বলছি, এই বিএনপি যে ফেসে গেছে মানিক কাচিবায়, এই ডেভিল হান্ট যেটা আওয়ামী লীগের জন্য করেছিল, এটা কিন্তু এখন বিএনপির উপর ছোঁয়ার হয়েছে। আপনারা দেখেছেন গতকাল রাজশাহীতে যুবদলের বিএনপির কয়েকজনকে ডেভিল হান্ট এই যৌথ বাহিনী অ্যারেস্ট করে নিয়ে গেছে। সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিএনপি কর্মীদেরকেও এভাবে অ্যারেস্ট করা শুরু করেছে। ঠিক আওয়ামী লীগের সাথে বিএনপিকেও একই পাল্লায় মেপে আওয়ামী লীগকে এমন বিএনপিকে মাইনাস করে তারা নির্বাচন করার চিন্তা করছে। তাদের গোয়েন্দা রিপোর্টে তারা জেনে গেছে বর্তমানে সংসদ নির্বাচন হলে আওয়ামী লীগ বিজয় হলে বিএনপি বিরোধী দলে থাকবে, বিএনপি বিজয় হলে আওয়ামী লীগ বিরোধী দলে থাকবে, এর বাইরে কারো পাত্তা থাকবে না। এই জন্য তারা এই পদ্ধতি নিয়ে এগিয়ে যাচ্ছে। তাই আমরা যারা বিএনপি করেন তাদেরকেও বলবো, আপনারা এত খুশি হওয়ার না, আপনারা যেভাবে আওয়ামী লীগের উপরে টর্চারিং শুরু করেছেন সারা বাংলাদেশে, এখন কিন্তু এই খড়গ কিন্তু আপনাদের উপরে নেমে গেছে। তাই বিএনপিকেও মাইনাস করার চিন্তা হচ্ছে। আপনারা দেখছেন খালেদা জিয়া সম্ভবত আর আসছে না, আর তারেক জিয়া তো আসার সম্ভাবনায় নাই। তাই আগামী নির্বাচনে বিএনপিও নির্বাচন করবে, আওয়ামী লীগে নির্বাচন করবে। আওয়ামী লীগকে বাদ দিয়া তারা যেই চিন্তা করছে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তারা তাদের এই সাকসেস হবে না। ইনশাল্লাহ আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি এই বাংলাদেশে তাদেরকে বাদ দিয়ে নির্বাচন করা যাবে না, এবং তাদের মধ্যেই সরকার গঠন করবে এবং বিরোধী দল থাকবে। এর বাহিরে এই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় আসবে। একথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।